শিক্ষা কোর্সে মেধালা গ্রুপের প্রথম ব্যাচে আজকে তৃতীয় ক্লাস শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসের পড়া ছিল সূরা নাস এবং সূরা ফালাক। এখন আমরা পড়াশোনা শুরু করবো। সবার আগে পড়াশোনাটা হচ্ছে আমাদেরকে আপুজাবো আপুজাবো নামাজ থেকে শুরু করবো। আপনি আপু কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপুজাবুকে শুনতে পাচ্ছি না। আচ্ছা নুরুন ভাই, আপু বলেন দেখি। জি আপু। আপনি আগে শুরু করেন আপু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা আপু দেখেন, এখানে আপনার সবগুলো আয়াতের শেষে টান হয়ে গেছে। ফালাক, খলাক, তারপরে কি ওয়াকাব, ওয়াকাদ, হাসান। অথচ এখানে একটা মতো টান নেই। ঠিক আছে আপু, সবগুলো হুম দ্রুত হুম হুম। হবে কিন্তু সবগুলো টান হয়ে গেছে। আচ্ছা, আহ, আচ্ছা। তারপর দুই নাম্বার কথা হচ্ছে ওয়ামিন শাররিন নাফাসাতি। নাফাসাতি এই শব্দটা একটু এলোমেলো হয়েছে আপু। ঠিক আছে, আপনি আমার আচ্ছা, সাথে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب غاسق القاف. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب إذا وقب. إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد نفاثات في العقد. نفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد حسد. حسد আচ্ছা তো পরের স্তরটা বলুন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس. এখানে আপনি খেয়াল করেন, এখানে দুইটা আয়াতে ঝামেলা আছে। প্রথমত হচ্ছে মালিকিন নাস, এখানে মালিকিন মা টান হবে না, মালিকিন এরকম হবে না, দ্রুত হবে মালিকিন নাস। مالك الناس. আর লাস্টের আয়াতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতি নুনে টান হবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنات والناس. মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنات والناس. ঘুমটাতে দেরি হয়ে যাচ্ছে আপু। জিন্নাতি, জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنات والناس. প্র্যাকটিস করতে হবে পড়ো। আচ্ছা من সবাই, الجنات হ্যাঁ না, والناس. জিন্নাতি টান হয়ে যাচ্ছে, নুনের টান হয়ে যাচ্ছে। من الجنات والناস. সবাই যখন পড়বে তখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে মুর্শিদ আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু মানে 1 মিনিট পরে বললে কি সমস্যা আছে? মানে আমার একটু প্রবলেম আছিল। না, সমস্যা নেই। তারপর সুমাইয়া আপু বলেন। السلام عليكم. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن
شر حاسد إذا حسد ما شاء الله جزاك الله. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে রুফাই সুলতানা আপু বলেন। রুফাই সুলতানা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপু আসসালামু আমি এখন আলাইকুম। বলতেছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা আপু, দেখেন দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে সূরা ফালাকের মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা আছে, ঠিক আছে আপু? ফালাক, খালাক, ওয়াকাব, ফিল উকাদ, ইযা হাসাদ। আপু বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এখানে ফি আপনি টান দিয়ে ফেলছেন, এখানে টান হবে না। কেন হবে না? কারণ জজমের ডানে হরকত ছাড়া হরকত করা যায় না। ফিল উকদ, এই যে আল উকদ শব্দের যে লামটা আছে জজম, এই জজমের ডানে আলিফটা বাদ হয়ে গেছে, ইয়াটাও বাদ হয়ে গেছে, টান হবে না। ফিল উকদ এরকম হবে না, ঠিক আছে? ফিল উকদ। জি আর আরেকটা কথা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে ইযা শব্দটা আপনি ইজা পড়ছেন, জিম দিয়ে পড়ছেন, এটা জাল হবে। ইযা হাসাদ। ইজা হাসাদ। এই মাশাআল্লাহ। ইজা হাসাদ। আচ্ছা ঠিক আছে আপু, সব নাস্তা বলেন। এবারটা বলতাম। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, আপনার প্রথম আয়াতটা একটু আটকে গেছিল। কুল আউযু বিরাব্বিন নাস قل বলেন। أعوذ برب الناس قل أعوذ ملك أعوذ قل أعوذ برب الناس। قل أعوذ برب الناس. মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। মুর্শিদ আপু, হ্যাঁ। আপু বলবো। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন نفاثات জি আপু نفاثات টান হবে আপু। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة
মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা রাখতে দেখো আল্লাযী ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন ইউওয়াসওয়িসু ওয়াসউইসু উই টান হবে না আপু ঝটপট হবে ইউওয়াসওয়িসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু 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 ইউওয়াসউইসু الذي ওয়াও يوسوس الذي يوسوس في صدور الناس আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস يوسوس এটা আপনি বারবার পড়তে থাকবেন الذي يوسوس এটা বারবার প্র্যাকটিস করে এই একটা সহজ করতে হবে আচ্ছা ঠিক আছে আপু তারপরে জাহাল আপু পড়া বলেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد نفاثات ومن شر النفاثات في العقد অমিন হবে না ওয়া ومن ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن গুণনা হবে شر গুণনা হবে ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد نفاثات نفاثات في نفاثات في العقد نفاثات في العقد ومن شر حاسد إذا حسد إذا حسد بسم ومن الله الرحمن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد جي بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الذي يوسوس في صدور الناس يوسوس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা ব্যাস এবার দেখেন আপু এই যে লাস্টের বেলাতে আগে রায় ওয়ামিন শাররিন রটা নুনকে ধরছে র নুন যে রিন ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر النفاثات في العقد গুণা হবে শাররিন গুণাটা শক্ত করা হবে ওয়ামিন শাররি নাফাসাতি ফিল
في العقد ومن شر النفاسات في العقد نفاسات 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 في العقد সা নরম হবে নাফাসাতি 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 ফিল উকদ ومن شر النفاسات في العقد নাফাসাতি সাতি نفاسات في العقد এটা বলেন আমাকে আমার উদ্দেশ্য দেখার জন্য আমি দেখবো এরকম করে আফরাবু ومن شر النفاثات في العقد ومن شر النفاسات في العقد চাপু দেখেন শুধু দুইটা শব্দ দেখেন শাররিন রনুন রিন শাররিন নাফা সা নরম হবে সা পাতলা নাফাসাতি نفاسات সা সা সাতি نفاسات نفاسات কাজটাকে জিহ্বার আগার উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা نفاسات نفاسات আচ্ছা আপু আপনি হচ্ছে এই আয়াতটা আরো অনেকবার প্র্যাকটিস করবেন এখানে এখন আপাতত সূরা নাসটা শুনে নেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিনাল জিন্নাতি জিন্নান টান হবে না মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس এটা হচ্ছে আপু দুইটা সূরা একটা কমন ভুল হয়েছে সেটা হচ্ছে কুল আউযু এখানে শব্দটা আউযু হচ্ছে মানে আইনের জায়গায় ওয়াবের উচ্চারণ হচ্ছে দালের জায়গায় জিম হচ্ছে এটা একটু ঠিক করতে হবে আপু কুল আউযু قل أعوذ আউযু জাল পেশ জালটাও সায়ের মতো নরম হবে জু জাল পেশ জু قل أعوذ আউযু 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 কুল আউযু أعوذ أعوذ ধীরে ধীরে কুল আউযু কুল আউযু কুল আউযু قل أعوذ قل أعوذ আউযু 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 أعوذ জু قل أعوذ হ্যাঁ পাতলা করতে গিয়ে আবার দালের মতো হবে না জাস্ট জালটাই হবে জাল পেশ জু জাল পেশ জু আউযু আউযু أعوذ হ্যাঁ আপনি أعوذ কুল বাদ দিয়ে শুধু আউযুটাই প্র্যাকটিস করেন কারণ এই আউযু শব্দটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে ভুল গেছে আউযু আচ্ছা ঠিক আছে আপু আপনি এই শব্দটা প্র্যাকটিস করতে থাকেন ওকে তারপরে হচ্ছে এখন প্রবলেম শুনে শুনতেন আপু দেরি হচ্ছে আপু তারপরে হচ্ছে জোসনা আপু বলেন ওকে তারপর ফান আপু বলেন দেখি আপু بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن
شر حاسد إذا حسد আপু প্রথম আয়াতে কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে লামটা টান হয়ে গেছে, ফালাক হয়ে গেছে। এটা টেনে দাও। এই আয়াতটা আবার বলেন। قل أعوذ برب الفلق ফালাক, فلق কুল فلق আউযু বিরাব্বিল ফালাক, قل أعوذ برب الفلق কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق ফালা লামে টান হবে না, ফালাক। فلق قل قل أعوذ قل أعوذ قل أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق ফালাক দ্রুত, ফালাক। فلق ঠিক আছে, আমরা শোনাতে যাব। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, ভালো আছেন? কে বলছেন? হ্যাঁ, জোসনা আক্তার। আপনার আইডি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা আপু ঠিক আছে, আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা আপু দেখেন بسم এখানে, এক মিনিট, এখানে ওয়ামিন শাররি গাসিকিন, এই যে গাসিকিনের কফটা কাফ হয়ে গেছে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب গ গ হবে না, গাসিকিন, গাসিকিন। غاسق আপু গ غاسق হবে না, গাইন গাইন গাসিকিন গাসিকিন। غاسق غاسق কফ غ কফ জিহ্বার গোড়া غ উপরে তালুর সঙ্গে লাগবে। কফ দুই জের কিন কিন قين কিন। قين قين গাসি, غاسق হ্যাঁ গাসিকিন ইযা ওয়াকাব। غاسق إذا وقب গাসিকিন গাইনের উচ্চারণটা হচ্ছে কণ্ঠনালীর উপরিভাগ থেকে, গলার উপরের দিক থেকে চিবুকের নিচের জল থেকে। গাইন 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 غين গ غين غ গাইন। غين আচ্ছা আপু, তারপর লাস্টটা বলেন, আপনি এই শব্দটা প্র্যাকটিস করেন, গাসিকিন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বাস আপু, মিন শাররিল ওয়াসওয়াসিল, তারপরে শব্দটা কি? من شر الوسواس الخناس খ الذي খ খন্নাস। خناس মানে কিছুটা হায়ের মতো শোনা যায়। খন্নাস। خناس আপু হায়ের মতো হচ্ছে, কারণ না হ এরকম টাইপের শোনা যায়। খ খ খ আর গাইন হচ্ছে একই মাখরাজ, খ আর গাইন হচ্ছে একই মাখরাজের। খন্নাস
বলো حناس তারপরে حناس তারপরে যে আয়াতটা আল্লাযী ইউওয়াসওয়িসু الذي يوسوس ইউওয়াসওয়িসু ঝটপট ইউওয়াসওয়িসু يوسوس ইউওয়াসওয়িসু الذي يوسوس ওকে ঠিক আছে আপু ঠিক আছে খ আর গইন দুটো হরফ ঠিক করে রাখো আচ্ছা তারপরে ওই সুমাইয়া সুলতানা আপু শুনতে পাচ্ছেন জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হ্যাঁ আপু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপু কি অসুস্থ আমার গলা একটু জানি না, আমি রোজা আসার পর থেকে এরকম কেন। আল্লাহ সুস্থ করে দেবে আমি নিতে করি তখনও মনে হয় যেন আমি মানে চাপ বেশি নিতে পারি না, কেমন যেন আমার অসুবিধা হয়তো হয়। হয়তো একটু ছোট খাওয়াতে কারণে হচ্ছে আমার একটা ছোট একটা মানে এটা কি হচ্ছে আমি জানি না, ঠিক হয়ে গেছে তারপরও এটা কোনো সমস্যা না, কিন্তু তারপর এরকম মনে হইতেছে যে ওইটা ঠিক হইতেছে নাকি আমি বুঝতেছি না। আল্লাহ সুস্থ করে দেবে আচ্ছা আপু দেখেন সূরা ফালাকের মধ্যে যত জায়গায় জাল হরফটা ছিল হুম। অত জায়গায় জালের উচ্চারণটা জা হয়ে গেছে এইটা আমার ঠিক যা এইটাই হ্যাঁ সমস্যা মানে যেমন সূরা আউযু ফাতিহাতেও ঠিক এইটাই আছে বলছি। হুম আউযু হুম তারপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া মিন শাররি হাসিদিন ইযা এই জালটা আপু খেয়াল করতে হবে জালটা ঠিক করে করতে হবে আচ্ছা সূরা নাসটা দেখি আপু বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি সরি আপু এখানে টান হয়ে গেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসটা যে পড়ছেন অনেক অস্পষ্ট শুনছি তারপরে শুনছি অনেক অস্পষ্ট শুনে গেছে মনে হচ্ছে অনেক দূর থেকে পড়তেছেন আহ আচ্ছা আপু কুল আউযু বিরাব্বিন নাস তারপরে এটা হচ্ছে মালিকিন নাস এখানে মালিকের মিমের মধ্যে ওটা হয়ে গেছিল খেয়াল করতে হবে আচ্ছা আপু ঠিক আছে একটু খেয়াল করি তারপরে নাবিলা আপু নাবিলা বিনতে ইউসুফ আপু আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد তারপরে সূরা নাস আপু بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা আপু দেখেন প্রথমত হচ্ছে আউযু শব্দটার জালটা অন্যরকম হচ্ছে আউযু أعوذ আউযু না আপু আউযু أعوذ আউযু أعوذ আউ আউ আউযু أعوذ আউযু أعوذ আচ্ছা তারপরে আল্লাযী ইউওয়াসওয়িসু এটা বলেন তো আপু الذي يوسوس في صدور الناس আচ্ছা বাস শব্দটা হচ্ছে ইউওয়াসওয়িসু উইসু টান হবে না ইউওয়াসওয়িসু يوسوس ইউওয়াসওয়িসু يوسوس ইউওয়াসওয়িসু يوسوس ইউওয়াসওয়িসু يوسوس ইউওয়াসওয়িসু يوسوس আল্লাযী ইউওয়াসওয়িসু الذي يوسوس আচ্ছা আপু ঠিক আছে এমনি তুলনামূলক আজকে আপনার পড়াটা ভালো হয়েছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো মোটামুটি সবার পড়া শেষ হয়ে গেল সবাই হচ্ছে আউযু শব্দটা ঝামেলা হচ্ছে
আউযু আউযু আউযু। আচ্ছা, أعوذ আজকে আমরা শিখবো أعوذ সূরা ইখলাস এবং সূরা লাহব। আপু একটু ওয়াসওয়াসের একটু বলতাম। বলেন। আল্লাজি ইউওয়াসউইসু, ইউওয়াসওয়িসু। মানে এটা কি উইর মাঝে টান হয়ে যায় আমার? হ্যাঁ হ্যাঁ, টান হয়ে যায়। আল্লাজি ইউওয়াসউইসু, ইউওয়াসওয়িসু ইউওয়াসউইসু। ইউওয়াসওয়িসু। ওয়াউজের উই তো হবে, উইসু তো হবে নাকি? উই টান হচ্ছে, টান হবে না। ইউওয়াসওয়িসু ইউওয়াসউইসু, ইউওয়াসওয়িসু। ইউওয়াসউইসু। আমার তো মনে আচ্ছা, হয় আমি টান দিই না, কিন্তু কেমনে কি বুঝতেছি না। যখন প্র্যাকটিস করবেন একা একা নিজের পড়া রেকর্ড করে শুনবেন, তাহলে সহজে ভুল আচ্ছা বুঝতে আপু, পারবেন। আরেকটা ভুল, মানে আমার আজকে মনে হইতেছে যে ভুলটা মানে আমি পড়ছি এতদিন, যেমন কফ, কফের মতো কিন্তু আমি গইন, গইনটাও বলি যে গইন কফের মতো, কিন্তু এটা গ না হয়ে খর মতো হবে, ঘ, এরকম হবে না? ও ও নরম ঘ, হবে। ঘ, মানে কিছুটা খর মতো। গয়িন গয়িন। ঘ, হইন ঘসিকিন, হ্যাঁ, গয়িন। ঘসিকিন, খ আর গ দুটা কন্ট্রোলের উপরে আছে, কাছাকাছি। উচ্চারণ হয়। গয়িন। হ্যাঁ, অমিন গলার মধ্যে। শাররি গাসিকিন। হুম হুম হুম। আচ্ছা, তো হচ্ছে সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি, জি আপু। জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে সূরা ইখলাস পড়বো, তারপর সূরা লাহাব পড়বো। সূরাতুল ইখলাস এই সূরাটা হচ্ছে মক্কায় অবতীর্ণ, এবং সূরা ইখলাসের ক্ষেত্রে একটা হাদিস আছে, আপনাদেরকে শুনাই। এক সাহাবী ছিলেন, ওই সাহাবী সবসময় নামাজের মধ্যে সূরা ইখলাসটা পড়তেন। তো একই সূরা বারবার পড়ে অন্য সাহাবীরা বিরক্ত হইয়া আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ও কুরআনের সব সূরা রেখে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি শুধু সূরা ইখলাস পড়ো খালি সব নামাজে? পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার এই সূরাটা অনেক ভালো লাগে। এই সূরা, তারা তো মূলত মানে সূরা ভালো লাগে মূলত বাহ্যিক দিকে লক্ষ্য করে বলতেন, বিষয়টা এমন না। বাহ্যিক দিকও আছে, সূরার ছন্দ মিল আছে, বিশেষ করে হচ্ছে সূরার যে একটা অর্থ, তাত্ত্বিক একটা বিষয়, সবকিছু মিলাই মিলাই বলতেন আর কি। তো এই কথাটা যখন আল্লাহ রাসূলের কাছে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার না এই সূরাটা খুব ভালো লাগে, পরে আল্লাহ রাসূল বলছে যে আল মারউ মা'a মান আহাব্বা, মানে মানুষ যে জিনিসটা ভালোবাসে কিয়ামতের দিন সে ওই জিনিসটা নিয়েই থাকবে। মানে ওই যে বলে না, সহজ কথা বললে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, একটা প্রবাদের মতো করে বলে, কিন্তু এটা হাদিসের একটা সারাংশ। এটা যে যে দুনিয়াতে যে জিনিসটা ভালোবাসে কিয়ামতে ওই জিনিসটা তার সঙ্গ হবে। তো হচ্ছে এটা ছিল সূরা ইখলাসের একটা কি বলে সংক্রান্ত একটা হাদিস। আচ্ছা, শুরু করি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. সবাই একসাথে বলবো, হ্যাঁ? এলোমেলো করে বলবো না, এলোমেলো করলে আমি পড়ার তাল পাই না, কার কোনটা ভুল ধরবো বুঝতে পারি না। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ 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 আচ্ছা, আমি হচ্ছে এই 2-3 দিন ক্লাসে যেটা বুঝলাম সেটা হচ্ছে, মনে হচ্ছে আপনারা যতটুকু আমার সাথে পড়েন অতটুকুই, মানে এছাড়া এই 2 দিনে মানে মাঝখানে যে ফাঁকা দিন থাকে আপনাদের রিভাইজ করা হয় না পড়াশোনা, আমার কাছে এটা মনে হয়। কারণ হচ্ছে আপু, না রিভিশন দিছি, আপনার রেকর্ডে ছিল কালকে মানে রাখছি। আপু, হচ্ছে আপনার রেকর্ডটা শুধু মনে দুইটা আছে সুরের রেকর্ড পাঠাইন তো একটু, তাহলে আমরা ওই যে পুরো ক্লাসটা দেখা লাগে আর কি, যখন সুরাগুলো শুনতে যাই, শুধু আপু দুইটা পাঠাই সুরা নিয়ে দিয়েছে রেকর্ড তো রেকর্ড। আপু আলহামদুলিল্লাহ, রেকর্ড তো আপু পাঠানি। আর আমি আমার কথা বলতে গেলে আমার তো ভুল অবশ্যই হয় আপু। তারপরে আমি বারবার চেষ্টা করি, সারাক্ষণ যখন আমি এমনি সময়ও মুখে মুখে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং আপনারটাই নকল করার চেষ্টা করি আপু। কারণ আপনি তো হয়তো আচ্ছা, টিচার মানুষ, তো আপনার এখন শুনেন, পড়ার ধাঁচ নকল করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়া শুদ্ধ করা। সবাইকে বলতেছি, আপনারা এইটাই হচ্ছে তো আপু, দেখা গেছে। আপনারটা তো অনুকরণ করব, সেই জন্যই তো বলা, মানে নকল এই অর্থে হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ, যে আপনারটা না না, অনুকরণ আমি করছি। আমি কেন বলতেছি শুনেন, আমি কেন বলতেছি শুনেন। যেমন হচ্ছে ক্লাসের মধ্যে বিশেষ করে যার যে বিষয়টা আমি ভুল ধরে দেই, হ্যাঁ, যার যে বিষয়টা আমি ভুল ধরে দেই, কারো আউযু ভুল ধরলাম, কারো হচ্ছে ওয়াইনে ভুল ধরলাম, এটা ভুল ধরলাম, প্র্যাকটিস যে করবেন
একটা তো আছে ঠিক আছে পুরাটাই মাস্ক করা, তিলাওয়াত শুনে শুনে প্র্যাকটিস করা, এটা আলাদা। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জায়গাগুলো আমার অশুদ্ধ হচ্ছে, যে জায়গাগুলো আমার এক্স্যাক্টলি ভুল হচ্ছে, ওই জায়গাগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যার গয়নে ভুল হচ্ছে সে প্রতিনিয়ত গয়নটা ঠিক করবে। যার হচ্ছে ইউয়াসউইসু সমস্যা হচ্ছে সে প্রতিনিয়ত আগে ইউয়াসউইসু ঠিক করবে। তারপরে দেখা গেছে যে যার ওই যে কি বলে জালে ভুল হচ্ছে, সে আগে জালটা শক্ত করে ঠিক করবে। এটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি আগে ভুল ঠিক করব, আগে ভুল ঠিক করব, ভুল ঠিক করার পরে দেন হচ্ছে আমি মিলায় মিলায় তখন আমি তাল মিলায় পড়াটা পড়তে পারবো, পড়াটা ধরতে পারবো। তো আপনাদের যেটা হচ্ছে আপনারা মাশাল্লাহ মানে পড়ার একটা কি বলে এটাকে পড়ার ধাঁচ আসতেছে, ওটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওটা প্লাস পয়েন্ট। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভুলগুলো কম শুধরানো হচ্ছে। দেখা গেছে যে ভুলটা ধরে দিছি ওই ভুলটাই যাচ্ছে। তো এইটা লক্ষ্য রাখা, এটাতে খেয়াল রাখা যে যেটা আমার ভুল হচ্ছে ভুলটা আগে ঠিক করা। হ্যাঁ, পড়ার ধাঁচ আপু চলে আসে। পড়ার ধাঁচ মনে করেন যে প্রত্যেকটা মানুষেরই পড়ার ভিন্ন ভিন্ন একটা ধাঁচ থাকে। আপনি যদি শুদ্ধ করে পড়েন, শুদ্ধ করে পড়াটা হচ্ছে মুখ্য পয়েন্ট। শুদ্ধ করে পড়াটা ধরে রাখলে দেখবেন প্রত্যেকেই নিজস্ব পড়ারই একটা আলাদা গতি চলে আসবে। ওইটা কোনো ব্যাপার না, প্রত্যেকেরই ভিন্ন একটা সুর আছে, ভিন্ন একটা পড়ার ঢং আছে, কিন্তু শুদ্ধতা হচ্ছে আপু সবচেয়ে বড় জিনিস। ভুল পড়া যাবে না, ভুল ঠিক করতে হবে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির, এই যে হির মোটা হবে, রহমানির মোটা হবে, বিসমিল্লাহির রহমানির। অনেকে দেখা গেছে বিসমিল্লাহ বলতে গেলে বিসমিল্লাহ মানে মনে হয় যে বিসমিল্লাহির রহমান, হি আলাদা র আলাদা, মাঝখানে তাসদীদের কোনো সম্পর্ক নেই। তাসদীদের যে একটা সম্পর্ক, দুইটার জোড়া লাগানো, অনেকে হচ্ছে বিসমিল্লাহ পড়তে গেলে এটা হয় না, মনে হয় দুইটা ভিন্ন ভিন্ন হরকত, কোনো কানেকশন নাই, এরকম শোনা যায়। খেয়াল করতে হবে আপু, খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ। قل قل هو هو الله أحد أحد আচ্ছা, প্রথমত শব্দটা হচ্ছে কুল, কেমন কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। قل ওকে, কুল এবার এবার ধীরে ধীরে দেখি আমরা। হুয়াল্লাহু, এখানে আল্লাহ শব্দটাকে কি আসছে, জবর আসছে, এজন্য লামটা মোটা হচ্ছে। তাহলে যদি আমি হুয়াল্লাহু করি এটা ভুল হবে। আচ্ছা, এরপরে আহাদ শব্দটার মধ্যে লাস্টে দাল আসছে, এজন্য কলকলা হবে। দাল কলকলা কিসের মধ্যে হবে, জিরের মতো। আচ্ছা, এবার আরো একটা বিষয়, সূক্ষ্ম বিষয় এখানে আছে, সেটা হচ্ছে এই যে হুয়াল্লাহু, আল্লাহ যে শব্দটা, আল্লাহ শব্দের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি যে লামের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে, এটা হচ্ছে লামের মাখরাজ। আর আমরা পড়েছিলাম আল্লাহ শব্দকে যখন মোটা করে পড়া হয় তখন লামের উচ্চারণটা হবে জিহ্বার আগা দাঁতের আগায় লাগবে। শুধু আল্লাহ শব্দকে মোটা করে পড়ার সময় এটা হবে, আল্লাহ শব্দকে মোটা করে পড়ার সময় জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে। আচ্ছা আপু, এখন দেখেন আমরা যখন বিগত কোর্সটা করছিলাম তখন তো নিয়মিত পড়া হতো, তাজবিদের সাথে একটা কানেকশন অন্যরকম ছিল। তো এখন যেহেতু হচ্ছে আমরা কোরআনে চলে আসছি, ওরকম ভাবে তো পড়া হয় না। এই জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত ক্লাসে বিভিন্ন প্রেক্ষিতে আপনাদের সামনে যখন যে বিষয়টা দরকার হয় ওই বিষয়টা তুলে ধরতে। বিষয়টা যদি মনোযোগ দিয়ে শুনেন না, যেহেতু আমরা এখন কোরআন পড়তেছি এবং কোরআনের মধ্য থেকেই তাজবিদ গুলোকে বের করতেছি, মনোযোগ দিয়ে ধরলে তাজবিদের আয়ত্তটা আপনাদের শক্তিশালী হবে। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ শব্দের লামটা যখন মোটা করে পড়া হয় তখন জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে। হুয়াল্লাহু, বলেন হুয়াল্লাহু। والله পরে উচ্চার হবে, মানে চিকন মোট কেমনে বুঝাইতাম, মানে
হুয়াল্লাহ ল হুয়াল্লাহ হুয়াল্লাহ আচ্ছা এবার দেখি কুল হুয়াল্লাহু আহাদ قل هو আল্লাহু আহাদ লাস্টের শব্দটা দেখি আহাদ আহাদ أحد আহাদ 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 أحد أحد قل هو আহাদ الله قل هو الله قل هو الله أحد قل هو আল্লাহু الله আহাদ الله أحد আল্লাহু আহাদ আহাদ পড়ার মধ্যে আপু তাড়াহুড়া করা যাবে না। قل هو الله أحد কুল قل هو الله আহাদ أحد أحد আহাদ أحد আমাদের কিছু আহাদ আপু আছেন হচ্ছে পড়ায় মাশাআল্লাহ সুন্দর করে পড়ে কিন্তু পড়তে গেলে নার্ভাস হয়ে যায় তাড়াহুড়া করে পড়ার কারণে পড়ার মানটা কমে যায় মানে পড়ার ব্যালেন্স ঠিক থাকে না ধীরে সুস্থ ঠান্ডা মাথায় পড়তে হবে এই আর কি আপু কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله আহাদ أحد قل هو الله أحد قل هو الله أحد أحد আহাদ أحد 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 أحا أحا أحد 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 قل هو الله قل هو الله أحد قل هو أحد أحد তারপরে একটা দেখ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু 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 সামাদ হামজার যে উচ্চারণ আল্লাহ এখানে হামজাটারে অনেক দুর্বল করে পড়া যাবে না হ্যাঁ অনেক ক্লান্ত স্বরে বলতে গেলে হামজার উচ্চারণটা দুর্বল শোনা যায় বাজে শোনা যায় কষ্ট হবে পড়া আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আচ্ছা তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد কলকলার উচ্চারণটা কি হবে এখানে জেরের কাছাকাছি হবে কিন্তু তাসদীদের মতো আবার শক্ত হবে না লাম ইয়ালিদ এরকম শক্ত হবে না নরম করে উচ্চারণ হবে লাম ইয়ালিদ লিদ লিদ এরকম শক্ত হবে না শুনি মনোযোগ দিয়ে শুনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ উচ্চারণ কেমন হবে না কি বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এরকম তাসদীদের মতো শক্ত হবে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু নুন সাকিনের পরে লাম আসছে নুন সাকিন অথবা তানবিনের পরে র আর লাম দুইটা হরফ হচ্ছে ইদগামে বাগুন্না নুন সাকিনের তানবিনের পরে র লাম ইদগামে বাগুন্না দুই হরফের কোন হরফ আসলে ওই বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হয় এই যে লামের মধ্যে তাসদীদ দেয়া হলো এখন দুইটারে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে কিভাবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ولم يكن له ولم يكن له
ولم يكن له ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا أحد أحد ولم يكن له كفوا أحد আচ্ছা আপু ঠিক আছে এই সূরাটা আমরা একটু পরে রিভিশন দিব সূরা লাহাবটা আগে পড়ি সূরাতুল লাহাবি মাক্কিয়া সূরা লাহাব আমরা জানি অনেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচার নাম ছিল আবু লাহাব ওই আবু লাহাবের উপর কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছিলেন এই সূরাটার নাম হচ্ছে লাহাব আচ্ছা দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, আমি বলছিলাম পড়তে বসলে আউযুবিল্লাহ একাধিকবার পড়া দরকার নাই শুধু প্রথম সূরাটা পড়বে তারপরে বললাম কেন আপনাদের প্র্যাকটিস বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم এটা একটু বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আচ্ছা দেখি হ্যাঁ তাব্বাত ইয়াদা সুন্দর করে তাব্বাত ইয়াদা আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই হ্যাঁ শুনেন শুনেন এটা ইয়াদার উপরে যে চিহ্নটা এটা কয় আলিফের চিহ্ন আপনাদের ও মনে চার আছে আলিফের শুনেন শুনেন এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন আর 4 আলিফের চিহ্নটা কেমন হয় 4 আলিফের চিহ্নটা আপনাদের যদি দেখাই 4 আলিফের চিহ্ন হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের পিডিএফ এর মধ্যে যে চিহ্নটা দেখছিলাম ওই চিহ্নটা হচ্ছে বাঁকা চিহ্ন এবং এক সাইডে হচ্ছে একটু একটু কোনাকুনি দাগ দেওয়া হ্যাঁ আছে আর টান দেওয়া এই আছে চিহ্নটা আপনারা দেখেন এই চিহ্নটা হচ্ছে কিন্তু পুরো ঢেউ একটা চিহ্ন মানে হচ্ছে দুই সাইডে একটা ঢেউয়ের মতো চিহ্ন তাই না ঢেউয়ের মতো জি এখানে কোনো কোনাকুনি চিহ্ন নেই কিন্তু 4 আলিফের যে চিহ্নটা ছিল আমাদের পিডিএফ এ ছিল চিহ্নটা কোরআনের মধ্যেও আছে কিন্তু আমাদের এই সূরার মধ্যে এদিকে নাই তো ওই চিহ্নটা আচ্ছা এই যে এখানে তো আছে একটু এই পাইছি এই যে দেখেন এই যে যা সূরা লাহাবের আগে যে সূরাটা আছে জিনের উপর দেখেন সবাই খেয়াল করি শুনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনি ইযা জাআ এই যে জিমের পরে আলিফ আলিফের উপর যে চিহ্নটা আছে চিহ্নটা একটু দেখেন আপনাদের কাছে পরিচিত চিহ্ন লাগবে এই চিহ্নটা হচ্ছে এই যে বাঁকা চিহ্ন এবং কোনাকুনি এটা হচ্ছে 4 আলিফের চিহ্ন এটা কিসের চিহ্ন চার আলিফের আর এই যে একটা ঢেউয়ের মতো চিহ্ন এটা কিসের চিহ্ন এবার আরেকটা মজার বিষয় মনে করেন আপনাদেরকে বলছিলাম যে এই যে 4 আলিফের যে চিহ্ন এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল কেমন এখন মাদ্দে মুনফাসিল মাদ্দে মুত্তাসিলের মধ্যে যে সংজ্ঞার একটা কমন বিষয় ছিল যে হামজা মাদের হ্যাঁ শুনি কথা শুনি মাদের হরফের উপর মোটা চিহ্ন মাদের হরফের উপর চিকন চিহ্ন এতটুকু তো ঠিক আছে কমন বিষয়টা হচ্ছে বামে হামজা থাকবে কমন বিষয়টা হচ্ছে কি বামে হামজা বামে হামজা থাকবে মনে পড়তেছে একটু মনে পড়ার কথা যে মাদ্দে মুত্তাসিলের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন আর মাদ্দে মুনফাসিলের মধ্যে মাদের হরফ বা মাদের হরফের উপর হরকতের উপর চিকন চিহ্ন এতটুকু পার্থক্য এবং কমন বিষয়টা হচ্ছে বামে হামজা থাকলে হ্যাঁ একটার মধ্যে 4 আলিফ আর একটার মধ্যে 3 আলিফ টেনে পড়তে হয় এই যে হামজার ক্ষেত্রে একটা কথা বলছিলাম কার মনে আছে বলেন তো আপু মুফাসসিলে মাদ্দে হচ্ছে মুত্তাসিলের আলিফের সবসময় হামজা হবে হামজা মানে রিয়েল হামজাটা হবে এটা এটা বলছিলেন মুত্তাসিলে রিয়েল আচ্ছা মাদ্দে হামজাটা মুত্তাসিলে মূল কথা চলে আসছে আমি একটু সাজিয়ে বলি হ্যাঁ ঠিক আছে আপু ধন্যবাদ নুরুন্নাহর আপুরও ধন্যবাদ সুমাইয়া সুলতানা আপুরও ধন্যবাদ আচ্ছা এখন বলছিলাম যে দুইটার পরে হামজা আসে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের মধ্যে হামজাটা সবসময় রিয়েল আকারে আসে মানে হচ্ছে গোল হামজা এটাকে বলা হয় গোল হামজা বলে কি হামজা বলে গোল 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 হামজা হামজা বলে গোল করে ছোট্ট করে লেখা হয় তো এটাকে বলা হয় গোল হামজা মনে রাখবেন এই পরিভাষাগুলো কাজে লাগে সহজে বুঝতে আর এই যে হামজাটা হচ্ছে আলিফ দিয়ে লিখে কি দিয়ে লিখে আলিফ দিয়ে এটাকে বলা হয় লম্বা হামজা এটাকে কি বলা হয় লম্বা এগুলো হচ্ছে সাধারণ আঞ্চলিক ভাষা হ্যাঁ এগুলো তো সহজে বোঝা যায় আলিফ দিয়ে যে হামজা লেখা হয় এটাকে বলা হয় লম্বা হামজা আলিফ দিয়ে যে হামজা লেখা হয় এটাকে কি বলা হয় লম্বা যেমন আপু শুনেন যেমন এই যে আমরা হা আর হা করছে তাই না যে হা যেটা গলা চাপায় উচ্চারণ হয়
ওটার আমরা কিন্তু বড় হা বলি, কেন ওটা লিখতে বড় হয়। আর যেটা হচ্ছে আমরা নর্মালি হা, যেটা ওটাকে বলা হয় ছোট হা। কি বলা হয়? ছোট হা। তো এটা হচ্ছে এগুলো তো মূলত কেউ যে তার নাম কোনো বইয়ের পাতায় দেওয়া হয়েছে এরকম না, কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হয়। বড় হা ছোট হা বলে কিন্তু একদম সুন্দর করে হরফটা ক্যাচ করা যায় মাথার মধ্যে, যে না এখানে কোনটার কথা বলা হয়েছে। তো এরকম ভাবে হামজাটাও, যেহেতু হামজা দুই ভাবে লেখে, তো হামজা যেটা রিয়েল ওটাকে সহজে বলা হয় গোল হামজা, আর যে হামজাটা হচ্ছে আলিফ দিয়ে লেখা হয় এটাকে বলা হয় কি লম্বা হামজা। তাহলে আমরা আমাদের কথা ফেরত যাই, মাদ্দে মুত্তাসিলের মধ্যে হামজাটা হয় গোল হামজা, আর মাদ্দে মুনফাসিলের হামজাটা হয় কি লম্বা হামজা। কথা কি দেখছেন? মিল পাইছেন? এখানে দেখছেন আলিফের পরে যে হামজাটা এটা হচ্ছে গোল হামজা আসছে, আর এখানে তিন আলিফের তিনের পরে যে হামজাটা আসছে এটা হচ্ছে আলিফ দিয়ে আসছে। কথা কি ঠিক আছে তাহলে? এবার আমরা পড়ি। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب وتب এই শব্দটা দেখি, লাহাবিন ওয়া তাব। لهب لهب লাহাবি وتب ওয়াতাব। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, আপনাদের সূরা ফালাক সূরা নাস একটু কম ভালো করে শেখা হয়েছে আজ, এই জন্য আমার পড়া নিতে দেরি হয়েছে, আজকে ক্লাসটা একটু দেরি হইতেছে। আপনাকে বিরক্ত হবেন না, ঝটপট শেষ করে দেবেন ইনশাল্লাহ। আপু কি বলেন? হ্যাঁ। বি লাহাবি ওয়া তাব। লাহাবি লাহাবি ওয়াতাব। এখানে এইখানে দেখি লাহাবিউ, এখানে কি বলা হয়েছে? এই ওয়াও আসছে তানবিনের পরে। ওয়াও হচ্ছে ইদগামে বা গুন্না, একটা হচ্ছে বেলা গুন্না, একটা হচ্ছে বা গুন্না। কেমন? ওয়াওটা হচ্ছে বা গুন্নার হরফ। বা গুন্না হরফ কি কি ছিল? হ্যাঁ, আমি যখন বলি তখন আপু আপনারা শুনবেন, আমি যখন বলি তখন শুনবেন, যখন আমি কথা জিজ্ঞেস করি তখন উত্তর দিবেন। আচ্ছা, ওয়াও ছিল ঈদগামে বাগুন্না হরফ। বাগুন্না হরফ ছিল চারটা, ইয়া মিম ওয়াও নুন। তো নুন সাকিনা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার এই চার হরফের কোন হরফ আসলে কি করতে হয়? বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলাই করতে হয়। ঠিক আছে? যেহেতু এটা বা গুন্না, বা গুন্না মানেই ছিল গুন্না সহ, আর বেলা গুন্না মানে গুন্না ছাড়া, তাহলে এখানে গুন্না সহ আমরা মিলাই করতেছি। লাহাবিউ ওয়া তাব। لهب লাহাবি ওয়াতাব। আবার এইখানে দেখেন ওয়াতাব, এই শব্দটা আরেকটা বিষয় আছে এখানে, সেই বিষয়টাও আমাদের পড়ার মধ্যে ছিল, মনে করায় দেই। সেটা হচ্ছে কলকলার মধ্যে ছিল যে যে কলকলার হরফ যদি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হয়, কলকলার হরফ যদি ওয়াকফের সময় কি হয় তাসদীদ যুক্ত হয়, তখন উচ্চারণটা একটু শক্ত হয়। উচ্চারণটা একটু কি হবে? শক্ত হবে। এবং এই শব্দটা আমাদের সেখানে উদাহরণের মধ্যে ছিল, কলকলার হরফটি যদি ওয়াকফের সময় তাসদীদ যুক্ত হয় তাহলে উচ্চারণটা কি হবে? একটু শক্ত হবে। তাহলে এখানে এখানে ওয়াতাব এরকম হবে, কলকলাও হবে, একটু শক্তও হবে। ওয়াতাব পড়েন তো সবাই। وتب ওয়াতাব وتب খেয়াল করি আপু, হ্যাঁ খেয়াল করি। ওয়াতাব, আমি কয়েকবার বলি আপনারা শুধু শুনেন। ওয়াতাব ওয়াতাব ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পড়েন। تبت তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। আবি লাহাবিন ওয়া তাব। أبي আবি লাহাবি ওয়াতাব। تبت يدا أبي لهب وتب. তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। وتب শক্ত হবে, শক্ত হবে। কলকলার হরফ ওয়াকফের সময় তাসদীদ যুক্ত হলে উচ্চারণ শক্ত হয়। ওয়াতাব। وتب তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। تبت يدا أبي আবি লাহাবি ওয়াতাব। আবি লাহাবিন ওয়াতাব। আবি أبي লাহাবি ওয়াতাব। আচ্ছা, তারপরটা দেখি। মা আওনা, এই যে মাধ্যম মুনফাসিল, তারপরে লম্বা হামজা। মা আও না আনহু মালুহু ওয়া মা কাসাব।
কাসাবে ما ما أغنى أغنى عنه عنه ماله ماله وما وما كسب কাসাবে এবার দেখেন এইখানে বাটাও কিন্তু কলকলা তাই না এবং ওয়াকফু হয়েছে কিন্তু এখানে কিন্তু এটা তাসদীদ যুক্ত হয় নাই এজন্য এটা আমরা সবাই নরম করে পড়ছি কাসাবে যেটা নরমালি পড়া হয় আচ্ছা মা আগনা মা মা বিনা লিফটান মা আগনা আও না না পড়া যাবে না গয়ের মতো পড়া যাবে না গইন একটা ভিন্ন হরফ বাংলা গয়ের মতো না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ما ما أغنى أغنى عنه عنه ماله ماله وما وما كسب كسب কাসাবে কেমন ঝটপট কাসাবে কাসাবে কাসাব কাসাবো না আপু বা জিম দাও তিনটা হরফের কলকলা হবে জে এর মতো করে কাসাবে كسب মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব ما أغنى عنه ماله وما كسب কাসাবে 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 কেমন কলকলা কাসাবে كسب কাসাবে كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى আচ্ছা তারপর দেখি সায়াস লা সিন সদ সাথে আসছে ছোট করা সহজ সিনটা হচ্ছে চিকন সদ হচ্ছে মোটা সায়াস 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 লা নার ذات لهب আপু আমি যখন পড়াটা বইলা দেই তখন কেউ আওয়াজ দিয়ে গুনগুন করবেন না মানে পড়াটাই তো পড়তেছেন কিন্তু আওয়াজ দিয়ে পড়বেন না হ্যাঁ আপনারা হচ্ছে আমি পড়ার সময় শুধু মানে ঠোঁটে এটা মিলাবেন পড়াটা ক্যাচ করবেন আওয়াজ দিয়ে পড়লে তাহলে তো হইলো না আমার পড়াটা ভালো শোনা গেল না শুনতে হবে শোনাটাও মাথায় ক্যাচ করে এটা সায়াসলানা রুফাই সুলতানা আপু কথা শুনে না আমার সায়াসলানা আপু শুনি নাই আপু এখানে দুইজের যে এটা কি রং হবে না রং দুই এটা জের না জবর আচ্ছা জবর দুই জবর এ- এখানে তানবিন আপু এটা আসছে ইকফা হবে না হ্যাঁ না র না র ইকফা হয়ে পাতলা গুণা হবে সায়াসলা নারো ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب ما شاء الله سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب আচ্ছা وامرأته 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 وامرأة আতে টান নাই আপু হ্যাঁ وامرأته 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 ওয়াও মিম জবর ওয়া মিম সাকিনের পরে র আসছে মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়তে হবে আর ওয়াওয়ের উচ্চারণ ওয়াও জবর ওয়া ও হবে না ও হবে না ওয়া 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 ওয়াম ওয়াম রাআতুহ
وامرأته 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 حمالة الحطب حمالة الحطب আচ্ছা গো হাম্মা গুণা হবে হাম্মালাতাল হাতাব حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب في جيدها في جيدها حبل من مسد حبل من مسد في جيدها حبل من مسد في فيها حبل من مسد ফি জি হবে না হ্যাঁ ফি জি হবে জিম শব্দ হবে ফি জি বিহা হাবলুম ফি মাসাদ في جيدها حبل مسد من من مسد হাবলুম মিন মাসাদ حبل من مسد হাবলুম মিন মাসাদ حبل من مسد আচ্ছা আপু এইবার হচ্ছে আমরা রিভাইজ করব কিভাবে আমি একবার করব আপনারা চুপচাপ শুনবেন তারপরে আপনারা একসাথে একবার করবেন এবং কোনো রকম আওয়াজ হবে না ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অন্যরকম আওয়াজ হবে না আচ্ছা তাহলে আমরা শুরু করি আপু সূরাতুল লাহাব মাক্কিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي وتب تبت تبت يدا أبي أبي لهب لهب وتب وتب ما أغنى وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد 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 الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم ولم يولد يولد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا أحد أحد صدق الله العظيم আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো হচ্ছে সবাই একটু ভালো করে শিখে আসবেন তারপর হচ্ছে কালকে কি বার বলেন তো আজকে বৃহস্পতিবার না না আজকে না কালকে কি বার শুক্রবার শুক্রবার আপু তাই না হ্যাঁ হ্যাঁ কালকে শুক্রবার শুক্রবার বলার কারণ কি শুক্রবার বলার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এই যে যেটা ক্লাসের পড়া এটা তো হচ্ছে একদম ফরজ কাজ ক্লাসের পড়া ভালো করে শেখায় ক্লাসের পড়া ভালো করে শিখলে পড়া শুনতে টাইম কম লাগবে সময় মতো সবকিছু হবে আর নাইলে দেরি হবে আচ্ছা তারপরে হচ্ছে যেহেতু শুক্রবার
প্রতি শুক্রবারে মানুষ কি করে, সারা সপ্তাহ পড়াগুলো রিভিশন দেয়। বাচ্চা বলে মানে টিচাররা বলে দেয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে ক্লাসের পরে শিখবেন সূরা লাহাব, সূরা ইখলাস। শেখার পরে চেষ্টা করবেন এতটুকু সময় বের করতে, অন্তত সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহাটা আরেকবার হচ্ছে শুনে শুনে মাস্ক করার চেষ্টা করবেন। যেহেতু শুক্রবার, সেই হিসাবে এটা আমল আর কি। শুক্রবারে করেন আর শনিবারে করেন, একদিনে করলেই হলো। আচ্ছা, তারপরে যে এতক্ষণ আমাকে সঙ্গ দিলেন, আবার হচ্ছে কালকে শুক্রবার, তাহলে একটা বোনাস পয়েন্ট দিই আপনাদেরকে। আপনারা কেউ কি এই দুইটা সূরার তরজমা শুনতে আগ্রহী? এখনই বেশি সময় লাগবে না, একটুখানি সময় লাগবে। জি আপু। জি হ্যাঁ আচ্ছা, তো হচ্ছে যাদের আপু ব্যস্ততা আছে, আপু আপনারা লিভ নিতে পারেন, আপনাদের ছুটি। আর যাদের সময় আছে একটুখানি, এরা বসেন, সূরার তরজমাটা শুনে আপনাদেরকে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে সূরা ইখলাস পড়ছি আমরা আগে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। এটা আমরা বাংলাতেও বুঝি, ইখলাস দিয়ে আমল করতে বলে, ইখলাসের সহিত আমল করতে বলে। তো তারপরে হাদিসের মধ্যে আছে ইখলাসের সহিত অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট। তো এটা হচ্ছে ইখলাস মানে একনিষ্ঠতা। তারপরে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ হলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি, আর রহমান যিনি অনেক দয়ালু, আর রহিম যার দয়াটা চিরস্থায়ী। তো তারপরে প্রথম আয়াত হচ্ছে কুল। কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন, তাই না? আপনারা অনেকবার কুল পড়ছেন এই পর্যন্ত। কুল মানে হচ্ছে আপনি বলুন। হুয়া, হুয়া মানে হচ্ছে তিনি। আল্লাহ মানে আল্লাহ। আহাদুন মানে এক। তাহলে অর্থটা হচ্ছে হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক আল্লাহ। আল্লাহ রাসূল দাওয়াত দিতেন না, তো আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন কেমন দাওয়াত দিবে। হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। as-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্মও নেননি। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্মও নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু, এবং তার নেই, এবং তার নেই কুফুয়ান সমকক্ষ, আহাদুন মানে কেউ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে হে রাসূল আপনি বলুন তিনি এক আল্লাহ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি কারো কাছ থেকে, এবং কেউ তার সমকক্ষ নয়। এবং এই সূরার একটা প্রেক্ষাপট হচ্ছে, একবার হচ্ছে কাফের মুশরিকরা আল্লাহর কাছে মানে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করতেছে যে তোমার রব সে কেমন, কিসের তৈরি, সে স্বর্ণ তামা কি দিয়ে তৈরি, ঠাট্টা করে হয়তো প্রশ্ন করছে। মানে আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইছে যে তোমার রব কেমন, তারা দেখা যায় না, ছোঁয়া যায় না, তারা শোনা যায় না, সে কেমন। তো এখানে আল্লাহর পরিচয়টা তখন বলা হয়েছিল, এই সূরাটা তখন অবতীর্ণ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে সূরা লাহাব। সূরা লাহাব একটা ইন্টারেস্টিং সূরা। সূরা লাহাব যেটা বললাম একটু আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আবু লাহাব। তো যেটা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে মক্কায়, তখন তো আমাদের মতো মাইক ছিল না, তো তখন কি হতো, যদি কেউ কোনো কিছু অ্যানাউন্স করতে চাইতো, তখন সে পাহাড়ের উপর উঠা চিল্লায় বলতো, সবাই জড়ো হইতো এবং জিনিসটা শুনতো। এটা ওই সময় প্রচলিত প্রথা ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় হচ্ছে এক পাহাড়ের উপর গেছে, উঠে সবাইকে জড়ো করছে, সবাইকে ডাকছে, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে সবাইকে ডাক। আবার যেহেতু ডাকছে আল্লাহ রাসূল, ওই সময় আল্লাহ রাসূলের উপাধি ছিল আল আমিন, সবাই তারা বিশ্বস্ত বলে জানতো এবং তার কথায় সবাই অনেক গুনতো আর কি, গুরুত্ব দিত। তো সবাই যখন জড়ো হয়েছে, তখন আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে সবাইকে উদ্দেশ্য করে যে আমি যদি তোমাদেরকে বলি, এই মুহূর্তে সংবাদ দেই যে দুশমন তোমাদেরকে ধাওয়া করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? পরে সবাই বলতেছে অবশ্যই আপনারা বিশ্বাস করবো, আপনারা এই পর্যন্ত আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। পরে বলতেছে যদি আমার কথা বিশ্বাস করো তাহলে শুনে রাখো, অচিরেই এক আসন্ন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস না রাখো। এই কথা যখন বলছে, তখন জাহান্নামের ভয় দেখাইছে আর কি, আল্লাহর পথে ডাকার জন্য। অবশ্যই তো, তাই না? আগে তো বিভিন্ন গোত্ররা এরকম হয়েছে যে আল্লাহর সঙ্গে ধৃষ্টতা দেখাইলে সরাসরি আযাব দিয়ে সব ধ্বংস হয়ে গেছে। তা আল্লাহ রাসূল মূলত আল্লাহর আযাবরেই কেন্দ্র করছে যে আমি তোমাদেরকে এক অত্যাসন্ন আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছি, যদি তোমরা আল্লাহকে অমান্য করো তোমাদের জন্য অপেক্ষা করতেছে শাস্তি। তো এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের যে চাচা আবু লাহাব, ও বলতেছে হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে একত্র করছো? পরে বলছে যে হ্যাঁ, এইটা বলার জন্যই তোমাদেরকে একত্র করা হয়েছে। তো এটা শোনার পরে ও অনেক বিরক্ত হয়ে গেছে এবং বলতেছে যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাব্বার শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা দুর্ভোগ, একটা অভিশাপমূলক শব্দ এটা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। যে মানে ওর ভাষ্য মতে এই কথা বলার জন্য তুমি আমাদের একত্র করছো।
করছো, তুমি ধ্বংস হও। তো ও যে এই কথাটা বলছে, আল্লাহ তাআলা তো মোটেই পছন্দ হয় নাই। আল্লাহর হাবিবের শানে এত মারাত্মক একটা বেয়াদবিমূলক উক্তি করছে এই কাফের। পরে আল্লাহ তাআলা একদম ওর জবাবের সঙ্গে সঙ্গে হচ্ছে এই সূরাটা নাযিল করছে। তো এই সূরাটার অর্থ হচ্ছে ওর নামই লাহাব। আচ্ছা, এখন এই সূরাটার অর্থটা হচ্ছে এরকম যে তাব্বাত, তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের মানে তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, ওয়া অর্থ এবং, এবং তাব্বা মানে ধ্বংস হোক সে নিজে। অর্থটা হচ্ছে এরকম, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা এবং ধ্বংস হোক সে নিজে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। মা আউনা আনহু, তার কোনো উপকারে আসেনি, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং তার উপার্জন, তার সম্পদ এবং তার উপার্জন তার কোনোই কাজে আসেনি। মানে সে একটু সম্ভবত কৃপণ টাইপের ছিল। মানে মানুষ একটা থাকে না, অনেক সম্পদশালী হলে সে নিজেটা অমুখাপেক্ষী মনে করে, ধৃষ্টতা বাইরে যায় মানুষের সম্পদ হইলে। তো বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার, তার সম্পদ এবং তার উপার্জন। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে, নারন এমন আগুনে, যাতা লাহাব যা শিখা বিশিষ্ট। মানে অচিরেই সে শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। জাহান্নামের ভয়াবহতা বলতেছে। মা সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে, তার সাথে তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতব, কাঠ বহনকারী। মানে তার স্ত্রীর একটা ছিল, ওই সময় কাজ ছিল লাকড়ি সংগ্রহ করত, মাথায় হচ্ছে একটা লাকড়ির বোঝা সবসময় ওর মাথার মধ্যে থাকতো, লাকড়ি সংগ্রহ করত। তো বলতেছে কাষ্ঠ বহনকারী তার স্ত্রীও প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পাকানো রশি, তার গলায় থাকবে পাকানো রশি। তো এই যে সূরাটার মধ্যে তার স্ত্রীর ক্ষেত্রে একটা পটভূমি আছে। তার স্ত্রী ছিল অনেক একটু দুষ্ট টাইপের মহিলা, এবং মানে অনেক দুষ্ট ছিল, এবং তার স্ত্রীর ক্ষেত্রেই বলা হয়, ওই যে আপনার একটা ঘটনা অনেকে শুনছেন হয়তো, রাসূলের পথে কাঁটা বিছায় রাখতো। তো হচ্ছে তার স্ত্রী এরকম হিংসাত্মক ছিল। তো তার স্ত্রীর কথাই বলা হয়েছে যে আবু লাহাব যেরকম দুষ্ট, তার স্ত্রী এরকম দুষ্ট যে সে সেও হচ্ছে আবু লাহাবের সাথে জাহান্নামে প্রবেশ করবে। এবং এই যে বলা হয়েছে যে তার গলায় থাকবে পাকানো রশি, এখানে একটা প্রেক্ষাপট আছে। এটা হচ্ছে তার স্ত্রীর ধ্বংসের দিকে ইঙ্গিত করা হয়েছে, এবং ভবিষ্যতে ঘটছেও তা। কয়দিন পরে তার স্ত্রী হচ্ছে, মানে আপনারা দেখেন যারা হচ্ছে মানে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, তারা যখন ইট বহন করে মাথার মধ্যে, প্রথমে মাথায় কি দেয়, একটা যে তাওয়ার মতো কি একটা পাত্র দেয় না মাথার মধ্যে, তারপরে হচ্ছে উপরে ইট গুলো রাখে। তো হ্যাঁ, এই যে, কাপড়ের মতো একটা। হ্যাঁ হ্যাঁ, নামটা আমি জানি না। হুম। তা আবু লাহাবের স্ত্রী সে যে কাঠ সংগ্রহ করতো, তো তার এরকম মাথায় কিছু একটা ছিল এরকম, যেটা হচ্ছে দড়ি সিস্টেম, দড়ি দিয়ে মানে গলা থেকে একদম মাথায় টাইট করে লেগে থাকতো, পড়তো না আর কি। তো একবার তো এরকম হচ্ছে, এটা হচ্ছে হাত দিয়ে না ধরে তো চলাচল করা যেত, যেহেতু তার, আপু বুঝতে পারছেন মনে হয় বিষয়টা, মানে ক্যাপের মতো একটা এই তো সিস্টেম করা ছিল গলার সাথে, হুম হুম রশি দিয়ে পেঁচানো, হুম হুম। উপরে হচ্ছে একটা তাকের মতো ছিল, তার উপরে সে কাঠ রাখতো এবং দিব্যি চলতে পারতো। তো একবার সে কি হয়েছে, এরকম কাঠ রাইখা মানে মাথায় কাঠ নিয়ে, তারপরে হচ্ছে সে একটু ক্লান্ত ছিল, সে এক জায়গায় বসছে, হেলান দিয়ে বসছে যে হচ্ছে সে বিশ্রাম নেবে। তারপরে হেলান দিয়ে বসছে, পরে মানে হচ্ছে বেখাপ্পা মতন লেগে গেছে তার গলায় রশি। এমনি তো উপরে কাঠের বোঝা, তাই না? আর হচ্ছে কাঠের বোঝা, আর এমত অবস্থায় যদি রশিটা উল্টা পুল্টা গলায় প্যাঁচ খাওয়া যায়, তাহলে এটা তো টাইট করা লাগবে, বুঝতেই পারছেন। তো যাই হোক, ওই কারণে অবশেষে কয়দিন পরেই তার ওই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এবং তখন মানুষ প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলার যে কি বলে ডিক্লেয়ার বলতে পারে, আল্লাহ হচ্ছে যে হুমকিমূলক যে আয়াত নাযিল করছে তার সত্যতা মানুষ কিছুদিনের মধ্যে পরে জানতে পারে। তো যাই হোক আপু, এই ছিল সূরা লাহাবের কি বলে তর্জমা। আপনাদের কাছে অনেক কথায় রাখছি, এই জন্য না আমি আপু, অনেক আন্তরিকভাবে উপকার দুঃখিত। হলো, জাযাকাল্লাহ খাইরান আপু। ভালো। আপু জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, আপনাদেরকে জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।